হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আজ যে ম্যাথটা করাবো সেটাও ভ্যানিসিং ম্যাথস। দেখো আমি কীভাবে করাচ্ছি। প্রথমে আমরা কি করব, এখানে এক্স এর ফাংশন যেহেতু লিখে নেব ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু কি গিভেন না এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30। এবার আমরা কী করব, পুটিং আমরা বারবার আমি তোমাদের বলছি এটা একটা সিকোয়েন্সে পুট করবে। সেটা এক্স ইকুয়ালস টু কি +1 -1 পুট করবে, তারপরে কি +2 -2 এইভাবে পুট করবে, +3 -3 এইভাবে পুট করবে। তারপর কি করবে না +½ -½ তারপরে কি +−4 এইভাবে তোমরা কি করবে পুট করবে। তাহলে আমি প্রথমে পুট করবো কত না আমি এখানে 1 পুট করবো। তাহলে 1 পুট করলে কত হবে, ফাংশন অফ 1 সমান কি 1³ -19 × 1 -30, তার মানে কত হচ্ছে 1 -19 -30, তার মানে নট ইকুয়ালস টু 0। এবার যদি আমি 2 পুট করি ফাংশন অফ 2, তাহলে 2 পুট করলে কত হবে না 2 এর হোল কিউব মাইনাস, যদিও -1টা পুট করে দেখা দরকার ছিল, আমি যা দেখলাম এখানে নাম্বারগুলো মিলছে না সেই জন্য আমি ছেড়ে দিয়েছি। এবার 2 দিয়ে দেখছি, তাহলে 19 × 2 -30, তার মানে কত হলো 8 -38 -30, তার মানে কত হলো এটাও নট ইকুয়ালস টু 0 হলো। এবার আমি কি করব না ফাংশন অফ -2 পুট করব। তাহলে -2 তার হোল কিউব -19 × -2 -30, তার মানে কত হলো -8 + 38 -30, তার মানে কত হলো না হলো -38 -38 + 30, তার মানে আমার কেটে গিয়ে কত হলো 0। তার মানে আমি আর যাবো না, আমি এখানে পেয়ে গেছি, আমরা এখানে মিলে গেল। তার মানে কিসে মিলে গেল না এক্স ইকুয়ালস টু -2তে মিলে গেল। তার মানে -2টা যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে না x + 2 ইকুয়ালস টু 0। তার মানে x + 2 হলো একটা ফ্যাক্টর। তাহলে x + 2 হলো একটা কি উৎপাদক, হলো একটা উৎপাদক। তার মানে এটা যদি একটা উৎপাদক হয়ে থাকে তাহলে এবারে ভ্যানিসিং নিয়ম মেথডে চলে যাচ্ছে। তাহলে কি x + 2, তার মানে কি করব আমি থার্ড লাইনটা লিখব। থার্ড লাইনটা আমাদের কি লিখব না ইকুয়ালস টু x + 2 ইন্টু x + 2 ইন্টু x + 2। তাহলে আমি কী দিয়ে ইন্টু করবো, প্রথমে আমি নিয়ম অনুযায়ী বললাম আমাদের নিয়ম কি ছিল, এখান থেকে এইটা প্রথমে আসবে, মানে কি আসবে x³ কি করে আসবে না এখানে x² দিয়ে ইন্টু করতে হবে। তাহলে x² দিয়ে ইন্টু করলাম, করার পর এখানে এটা ইন্টু করবো অলরেডি মিলে গেল বলে করলাম না এটা। তাহলে কত হলো না প্লাস করব 2x², তার মানে এটা হয়ে গেল x³ প্লাস 2x²। 2x² যেই করলাম, এবার আমি দেখবো যে এটার সঙ্গে এটা 2x² হয়েছিল, এখান থেকে 2x² মেলাবো। এখানে 2x² কোনো টার্ম নেই, তার মানে আমরা বেশি লিখে ফেলেছি, এটাকে আমরা ভ্যানিশ করবো বা অ্যাডজাস্ট করবো। তাহলে কত হবে -2x²। তাহলে -2x² পেতে গেলে আমাদের কি করতে হবে না এখান থেকে এটা ইন্টু করতে হবে। কত ইন্টু করতে হবে না আমি বলেছি যা সাইন আছে তাই -2x বলে, মানে এটার সঙ্গে এটা ইন্টু করলে 2x², সেই মতো আমাদের কি করতে হবে ইন্টু করতে হবে। তারপরে ইন্টু করলে কত -4x, তার মানে কত হলো -4x। কোনটার সঙ্গে কোনটা ইন্টু করতে না এটার সঙ্গে এটা ইন্টু করতে এইভাবে বসে গেল। যেই বসে গেল এবার আমাদের কি করতে হবে না এখান থেকে এটাকে ম্যাচ করাতে হবে। কত আছে না -19x, আর আছে আমি পেয়ে গেছি হচ্ছে কত -4x, তার মানে আরও আমাকে অ্যাডিশনাল কি আনতে হবে না -15x। -15xটা আমাদের কি করে এখানে পাবো সেটা আমাদের দেখতে হবে, যেটা আমি কী করে পাবো আমি বলেছি যা সাইন তাই বসে যাবে। তাহলে -15, তাহলে -15 দিয়ে যদি ইন্টু করি তাহলে কত হবে -15, তাহলে এবার এটা ইন্টু হবে, তাহলে -15, তারপরে এটার সঙ্গে এটা ইন্টু করে এখানে কত বসে যাবে না -30 হয়ে গেল, কত -30। এবার -30টা আমি দেখবো যে এখানে আমাদের মিলেছে, হ্যাঁ মিলেছে, তার মানে আমাদের কী হলো আনসারটা কারেক্ট হয়ে গেল। তার মানে আমরা এটা কী করছি, এবারে আমরা ভ্যানিসিংটা যেহেতু মিলে গেল আমরা এবারে কেটে ফেলছি। আমি যেহেতু বোঝানোর চেষ্টা করি সেই জন্য আমি এই সিম্বলগুলো এক্সট্রা দিয়ে দিই, এটাকে আমি কি করছি না ক্লিন করে নিচ্ছি। এবার তোমরা কি করবে এখানে দেখো ম্যাথসটা দেখলে বুঝতে পারবে x + 2 একটা কি ফ্যাক্টর, অলরেডি এই তিনটে টার্ম থেকে কমন যাবে। তার মানে এই তিনটে টার্ম থেকে যদি আমি কমন নিই তাহলে কি কমন যাবে না x + 2 কমন যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত না x² - 2x -15। দেখো এটা আবার এই সেকেন্ড টার্মটাকে আবার মিডল টার্ম করা যাচ্ছে।
তাহলে মিডল টার্ম করার নিয়ম আমরা একটু বলে দিচ্ছি। এখানে কত আছে না আছে মাইনাস, তার মানে আমাকে মিডলটাকেও কী মাইনাস ফর্মে আনতে হবে। তার মানে আমি কি করব, দেখো ভালো করে দেখো কথাটা আমি কী করে বলছি, তোমরা ভালো করে শোনো। তাহলে কি করব না এক্স প্লাস টু কার্লি ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 5 3 = 15, 5 - 3 যে কথাটা বলেছিলাম সেটা এইখানটায় দেখো 5 মাইনাস মাইনাস, ঠিক আছে, এইটাকে বলেছিলাম যা সিম্বল আসবে এখানে তাই আনতে হবে, -15। তার মানে কি হলো না ইকুয়ালস টু, এবার আমি এই ব্র্যাকেটটাকে তুলে দেবো, তুলে দিয়ে আমি দুটো দুটো করে কমন নেব। তার মানে কি করব, তাহলে এক্স প্লাস টু কার্লি ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15। এবার আমি কি করব না এই দুটো থেকে আর এই দুটো থেকে কমন নেবো। তাহলে আমি যদি কমন নিই তাহলে কী হবে ইকুয়ালস টু এক্স প্লাস টু কার্লি ব্র্যাকেট এক্স কমন নিলে এক্স মাইনাস 5 প্লাস 3x মাইনাস 5, এটা কমন যাচ্ছে। তাহলে এক্স মাইনাস 5 এবারে কমন চলে যাবে। তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 3। তোমরা এটাকে অ্যারেঞ্জ করে নিতে পারো, আগে এক্স মাইনাস 5 এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 এইটা নিয়ে আসতে পারো। এটা হয়ে গেল আনসার। এবার আমি চলে যাচ্ছি, এটা হচ্ছে একটা আনসার। এবার চলে যাচ্ছি সেকেন্ড মেথড। তাহলে সেকেন্ড মেথডে আমি কী যাবো না সেকেন্ড মেথডে যাবো ডিভিশন রুল। তাহলে মেথড টু, তাহলে মেথড টুতে আমি যাবো কি সেকেন্ড মেথড টুতে যাওয়ার আগে সমস্ত স্টুডেন্টদের কাছে আমি রিকোয়েস্ট করবো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ স্টুডেন্টস। এবার আমি কী করবো, এটাকে দেখো ডিভিশন রুল করবো। তো প্রথম কি কোশ্চেনটা কী ছিল, এক্সএস কিউব, কোশ্চেনটা ছিল কি না এক্সএস কিউব মাইনাস 19x মাইনাস 30, এটা ছিল আমার কোশ্চেন। আর আমাদের একটা ফ্যাক্টর পেয়ে গেছিলাম, সেটা পেয়ে গেছিলাম এক্স প্লাস টু। তার মানে এক্স প্লাস টু যদি আমি ফ্যাক্টর পেয়ে যাই তাহলে আমি ডিভাইড করব। প্রথমে কীভাবে ডিভাইড করার নিয়ম, যে এই যে প্লাস এক্সএস কিউব আছে সেটা কী করে আসবে না সেটা হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে ইন্টু করব। ইন্টু করলে কত হবে না প্লাস এক্সএস কিউব প্লাস 2x স্কোয়ার। এবার ডিভাইডের রুল অনুযায়ী এটা সাইনগুলো কী হয় অপোজিট হয়ে যায়, তাহলে অপোজিট হয়ে গেল, এটা কেটে গেল, আর এটা হয়ে গেল কত না মাইনাস কত না 21 মাইনাস 19। তাহলে এটা কী হলো না এটা হচ্ছে -2x স্কোয়ার। তাহলে -2x স্কোয়ার মাইনাস 19x নেমে যাবে। দেখো তোমরা একটুখানি, আমি এটাকে সরিয়ে লিখলে আজকে একটু আমি দেখো একটু ভুল করতে যাচ্ছিলাম, তোমরা কি করবে এটাকে একটুখানি সরিয়ে নেবে মানে কি না -19x মাইনাস 30 এইভাবে লিখে নেবে, তাতে তোমাদের একটু ভুলটা কম হবে। দেখো এটা তার মানে কত হলো, এবার কি দিয়ে যাবে, এটা যাবে এক্স স্কোয়ার দিয়ে যাচ্ছিল, এবার যাবে -2x দিয়ে। তাহলে -2x দিয়ে গুণ করলে কি হবে, কোনটাকে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে না -2x স্কোয়ার মাইনাস 2 2 = 4 4x। তার মানে এবার আবার যেহেতু ডিভিশনের রুল অনুযায়ী এইগুলো সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এটা কেটে যাবে, এটা যাবে হচ্ছে -15x মাইনাস 30। এবারে আবার কি হবে -15 দিয়ে ইন্টু হবে, ইন্টু হলে হবে কত -15x মাইনাস 30। তার মানে আমাদের কি হলো, এটা মিলে গেল ক্রস নিচে ক্রস, তার মানে রিমাইন্ডার 0। তার রিমাইন্ডার 0 হলে তাহলে মেথড টুতে তাহলে আমরা কী করবো, তার মানে ছিল কত না এক্সএস কিউব মাইনাস 19x মাইনাস 30। তার মানে এখানে হয়ে গেল কত না এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। এবারে তোমরা এটাকে যেমন করে মিডল টার্ম করে তেমনি মিডল টার্মের মেথডে আবার চলে যাও। অলরেডি আমি আগে ডিসকাস করে দিয়েছি কী করে কী করতে হয়, সেই জন্য এটাকে আমি একটু স্পিডে ম্যাথটাকে করছি। তার মানে কি করব না এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15। এবার এই দুটো থেকে কমন নেবো, কত কমন নেবো, প্রথম থেকে x যাচ্ছে, তারপরটা থেকে প্লাস 3 যাচ্ছে। তার মানে কত হলো না এক্স প্লাস 2 কার্লি ব্র্যাকেট, তার মানে এবার কত আসবে x কমন যাবে x মাইনাস 5 প্লাস 3 কমন যাবে x মাইনাস 5 কার্লি ব্র্যাকেট শেষ ইকুয়ালস টু x প্লাস 2
ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 3, এইটা হচ্ছে কি আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।